আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরে ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯টা ১৩ মিনিটে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে জামাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। যে যেখানে ছিলেন একত্রে হাত তোলেন আল্লাহর দরবারে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। জানান ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই ইজতেমাকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে মুসলিম উম্মার হেদায়েত চেয়েছি, দুনিয়া এবং আখিরাত যেন আমাদের কল্যাণ হয় এবং সমস্ত মুসলিম উম্মার কল্যাণ হয়, এটা আমাদের চাওয়া ছিল। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি আমাদের সবার জন্য। সঠিকভাবে ইসলামের দাওয়াত দেশ ও বিদেশে পৌঁছে দিতে পারে এবং উম্মতের জন্য একটি বড় হেদায়েতের যেন জরিয়া করতে পারে। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুল আর মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতি বয়ান আর ২৪ মিনিটের আখেরি মোনাজাতে সম্পন্ন হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ৩রা থেকে ৫ই ফেব্রুয়ারি হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ই ফেব্রুয়ারি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।